আবারও রোমান্টিক মুভি করবেন মেগা স্টার শাকিব খান। সোলজার এবং প্রিন্স মুভির শুটিং শেষ হওয়ার পর যেটা ধারণা করা হচ্ছে বা শাকিব ভাইয়ের যেটা ইচ্ছা, উনি একটা রোমান্টিক মুভি করবেন এবং সেই মুভিটার পরিচালক হতে পারে হিমেল আশরাফ ভাই। হিমেল আশরাফ ভাইকে আপনারা সবাই চিনেন, শাকিব খানের প্রিয়তমা মুভির পরিচালক এবং রাজকুমার মুভির পরিচালক। প্রিয়তমা মুভিটি শাকিব খানের লাইফে কতটা পরিবর্তন নিয়ে এসেছে বা ওনার ক্যারিয়ারে কতটা বুস্ট করেছে সেটা আমার নতুন করে না বললেও চলবে। তো হিমেল আশরাফ ভাইয়ের হাত ধরে যদি আবারও কোনো রোমান্টিক মুভি নিয়ে আসে মেগাস্টার শাকিব খান, সেটা হয়তো অসাধারণ হবে বা দেখার মতো হবে। আমি কেন বলতেছি, কারণ প্রিয়তমা মুভিতে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রিয়তমার পর রাজকুমার মুভিতে কিন্তু শাকিব খানকে অন্যভাবে আবার প্রেজেন্ট করা হয়েছে। তো অবশ্যই হিমেল আশরাফ ভাই যখন নতুন কোনো গল্প নিয়ে আসবে, উনি ভালো একটা গল্প নিয়ে আসবে আমি যেটা মনে করি। কারণ প্রিয়তমার শাকিব খান এবং বর্তমান শাকিব খানের মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। প্রিয়তমা মুভিটা যদিও ইন্ডাস্ট্রিতে মানে ব্লকবাস্টার হয়েছে বা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সেই জায়গা থেকে বর্তমানে শাকিব খানের যে উচ্চতা বা উনি যেই মুভিগুলো চুজ করতেছে বা একটার পর একটা উনি যেভাবে ক্যারেক্টারগুলো চেঞ্জ করতেছে, সেই জায়গা থেকে কিন্তু রোমান্টিক মুভি নিয়ে আসলেও কিন্তু মানে ভালো একটা মুভি নিয়ে আসতে হবে, ভালো গল্পের মুভি নিয়ে আসতে হবে যেখানে শাকিব খানের মানে অভিনয় থাকবে দুর্দান্ত। তো এবার দেখার বিষয় আসলে শাকিব খান প্রিন্স মুভি এবং সোলজার মুভি শেষ করার পর নতুন যে রোমান্টিক মুভিটা করতে যেতেছে সেটার পরিচালক কে থাকে, হিমেল আশরাফ ভাই থাকে নাকি অন্য কেউ থাকে। তো এই যে শাকিব ভাই আবারও একটা রোমান্টিক মুভি নিয়ে আসবে বা ওনার ইচ্ছা এই দুইটা মুভির কাজ শেষ করে রোমান্টিক মুভি নিয়ে আসবে, এই সিদ্ধান্তটা আসলে কতটা যৌক্তিক বা এটা শাকিব খানের জন্য ভালো হবে না খারাপ হবে সেটা আসলে এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছো, বিশেষ করে সাকিবিয়ান যারা আছো, তোমাদের কাছেই রাখলাম। তোমরা কমেন্ট করে জানাও যে রোমান্টিক মুভি করাটা আসলে শাকিব খানের উচিত হবে কিনা।